আমি আপনার ভিডিওর কাজে হাত দিচ্ছি আর কি। হ্যাঁ, আমি চেষ্টা করব যে আসলে এডিটিং থেকে শুরু করে কিভাবে আপলোড দেবেন সবটুকু কভার করতে, হয়তো ভিডিওটা দীর্ঘায়িত হবে আর কি। তো আপনার সর্বপ্রথম এই যে ক্যাপকাট নামের এই অ্যাপসটা আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমি লিঙ্ক দিব না, আমাকে নক দিন বা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেবো না, অথবা গুগলে সার্চ করলে আপনি ক্যাপকাট নামে পেয়ে যাবেন আর কি। তো আমরা ক্যাপকাটটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। হ্যাঁ, আপনার এই পাশে দেখবেন বাম পাশে যে আমার মাউসটা একটু দেখেন, ঠিক আছে। তাও একটু দেখাচ্ছি, এই যে এখানে আপনার কি করবেন, আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। আপনার এখানে হয়তো এরকম থাকতে পারে, এরকম থাকবে, ঠিক আছে। মানে এইগুলো তো আমার প্রজেক্ট, এই কারণে দেখাচ্ছে আর কি। আপনার এখানে এগুলো খালি থাকবে না, আপনি এখান থেকে লিস্ট করে নেবেন, এটা আপনার ইচ্ছা আর কি। তারপর আপনার এখানে এই যে এইগুলো থাকবে না, আমি যে এইগুলো আমার প্রজেক্ট আর কি এইগুলো, হ্যাঁ, এই কারণে এখানে ড্রাফট হিসেবে আছে। তা আপনি কি করবেন, ওই যে উপরে দেখেন লেখা আছে ক্রিয়েট নাও, ঠিক আছে। এই যে এখানে ক্রিয়েট নাও, এই ক্রিয়েট নাও আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর পুরোপুরি ইন্টারফেসটা এরকম হবে আর কি। এরপরে দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট নাও, ইম্পোর্ট, ঠিক আছে। আপনার আসল কাজ হচ্ছে এখানে ইম্পোর্টে আমরা ক্লিক দিব। দেওয়ার পর আপনার ভিডিওটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নেব। তো আমার এই যে ভিডিওটা এখানে আছে এটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে ভিডিও উইন্ডো আর কি। আমরা যে কাজ করব এখানে দেখা যাবে, এটা হচ্ছে আমাদের ভিডিও টাইমলাইন। তো ধীরে ধীরে শিখে যাবেন, হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নাই। যদিও জটিল মনে হচ্ছে, আসলে জটিল কিছু না। তো আমরা ভিডিওটা এখানে আনার পর দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক দিলেও এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে চলে আসবে। অথবা আমরা যদি প্লাসে ক্লিক না দিয়ে যে মাউসে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিই, তারপরেও কিন্তু ভিডিওটা আসবে আর কি, ঠিক আছে। তো আমরা ভিডিওটা দুইভাবে আনতে পারি। আমি একটু আবার ডিলিট করে দেখাচ্ছি। দেখেন এই যে প্লাসে ক্লিক দিলে চলে আসবে, অথবা আমরা কি করতে পারি, এখানের থেকে ড্রাগ করে ধরেও নিয়ে আসতে পারি। তো যেটা যেভাবে যার সুবিধা হয়। আনার পর আমাদের প্রথম যে কাজ হবে, দেখেন ভিডিও কিন্তু আমাদের এখানে আসছে। আসার পর এখন দেখেন ভিডিওটার ক্যানভাসটা কিন্তু ছোট। তো এই যে দেখেন ভিডিওতে সিলেক্ট থাকা অবস্থায় বা না অবস্থায়, মানে ভিডিওটা টাইমলাইনে আনার পর আপনি কি করবেন, এই পাশে দেখেন লেখা আছে রেশিও, এই যে এখানে এই যে রেশিও লেখা আছে, ঠিক আছে। তো রেশিওতে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখবেন অনেকগুলো অপশন আসবে। তো আমরা যারা মানে ইউটিউবে ভিডিও বা ফেসবুক ল্যান্ডস্কেপ যেটাকে বলে আর কি, আর করে দেখার জন্য 16:9 আর কি, হ্যাঁ, 16:9 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। আর এই যে 9:16 এটা হচ্ছে ওই যে রিলস, শর্ট ভিডিও, এটার জন্য। তো আমরা তার ওইটা করছি না, আমরা করব রেগুলার ভিডিও। তো 16:9 যেটা, এটাকে সিলেক্ট করব। দেখেন এই 16:9 সিলেক্ট, এই রেশিওটা সিলেক্ট করার পর আপনার ভিডিওর দেখেন এই যে দুই পাশে কিন্তু কালো চলে আসছে, হ্যাঁ, কারণ আপনার ওই যে বলেছিলাম না যে আপনার ভিডিওটা রেকর্ড করার সময় অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে রেকর্ড করা লাগবে আর কি, ঠিক আছে। সমস্যা নেই, যেহেতু প্রথম ভিডিও, এটা কোনো প্রবলেম নেই। এটাকে আমি সাইজ করে দিচ্ছি। এখন এটাকে যদি এখান থেকে ক্রপ করে দেখেন, এই যে এইটা আমি আবার একটু দেখাচ্ছি। এই যে এখানে ভিডিওটা সিলেক্ট করলে এখানে দেখবেন অনেকগুলো অপশন চালু হবে, যে এখানে অনেকগুলো, এটা কাজে ধীরে ধীরে শিখে যাবেন। তো এখানে আছে একটা ক্রপ বাটন। তো আমরা যদি ক্রপ বাটনে ক্লিক দিয়ে দেখ নিচে আছে ফ্রি লেখা। তো ফ্রি থেকে যদি আমরা এই যে 16:9 সিলেক্ট করি, তখন দেখবেন কি আমাদের ভিডিওটা এরকম হয়ে যায়। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি দেখেন, তারপরে এখন কিন্তু পুরো ভিডিওটা মানে আমাদের পুরো ক্যানভাসটা হয়ে গেল, ঠিক আছে। তো আপাতত যেহেতু এটা প্রথম ভিডিও, এই কারণে আমি মনে করি যেভাবে ক্রপ করে দিতে পারবো, ঠিক আছে। আবার ক্রপ ছাড়া যদি দিই তাহলে দেখেন কেমন দেখায়। Ctrl+Z দিলাম, হ্যান্ড ক্রপ ছাড়া দিলে এরকম দেখা যায়। আরেকটা সিস্টেম আছে কি, যে এতটুকু ভিডিও থাকবে, পিছনটা আমি একটু দেখাচ্ছি। ভিডিওটা সিলেক্ট করলে দেখবেন ডান পাশে অনেকগুলো এই যে এখানে অনেকগুলো জিনিস চালু হলো আর কি, ঠিক আছে। তো এইগুলোকে কী করবো, একটু নিচে যাওয়ার পর দেখেন ক্যানভাস লেখা আছে। ওই ক্যানভাসে ক্লিক দেওয়ার পর দেখবেন নান লেখা আছে, এখানে ক্লিক দেবো। দেওয়ার পর ওই যে ব্লার লেখা আছে, ব্লারে ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। তো দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করলে দেখেন ভিডিওটা এরকম দেখায় আর কি, হ্যাঁ, এটা এরকম দেখায়। তো আমি মনে করি যে যেহেতু এটা প্রথম ভিডিও, এইভাবে না দিয়ে আমরা যেভাবে প্রথম ক্রপ করেছিলাম, জাস্ট যতটুকু দেখানো দরকার ততটুকু আমরা দেখাই, হ্যাঁ, তাহলেই সুন্দর হবে। যে ক্রপ ফ্রিতে গেলাম, তারপর যে 9:9 এত গিয়ে আমরা জাস্ট মেইন অবজেক্টটাকে ফোকাস রাখবো, রাখার পরে কনফার্ম করলাম। এখন দেখেন এখন কিন্তু আমার ভিডিওটা যে পুরোটাই দেখা যাচ্ছে আর কি, একটা ক্যানভাসের মধ্যে আছে এখন। আচ্ছা দেখি কোনো কাটা গেল কিনা, কাটা যাওয়ার কথা না, যাক, হ্যাঁ ঠিকঠাকই আছে আপাতত মনে হচ্ছে। ওকে,
এখন ধরেন আমাদের কাজ এতটুকু শেষ। এরপরে কাজ হচ্ছে দেখেন এই যে আপনার ভিডিওতে কিন্তু যে নয়েজ আছে এই যে, তো আমরা চাচ্ছি নয়েজটাকে রিমুভ করব, তো একদম ক্লোজ করব, মানে অফ করে দেব। তো অফ করার দুইটা মাধ্যম আছে। একটা হচ্ছে দেখেন এই পাশে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, দেখেন এই পাশে একটা মাইক চিহ্নের মতো আছে, ঠিক না? এটাতে যদি ক্লিক দেন তাহলে আপনার অডিওটা মিউট হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে। অথবা এটা অন রেখে এই যে এখানে দেখেন ভিডিওর উপরে নেওয়ার পরে দেখেন একটা তীর চিহ্নের মতো আসে, এটাকে ধরে যদি টান দেন নিচে তাহলে এটা 0 হয়ে যাবে। অথবা আরেকটা সিস্টেম আছে, এখানে ক্লিক দিয়ে দেখবেন এই যে উপরে এই যে মানে মাউসটা দেখেন এখানে অডিও নামে একটা অপশন পাবেন, এই অডিওতে ক্লিক দেবেন। দেওয়ার পরে যেখানে ভলিউম লেখা আছে ভলিউমটাকে একদম এটা মাইনাস করে দেবেন, এই যে এই পাশে -0 dB করে দিলে একদম ভোকালটা কি হয়ে যাবে, মিউট হয়ে যাবে। তো এটা অনেকভাবেই করা যায়, তো আমি এখান থেকে টান দিয়ে করে দিলাম। এখন দেখেন আর কোনো সাউন্ড নাই, তো সাউন্ড ছাড়া তো ভিডিও মানুষ দেখবে না। এখন আমরা এখানে একটা এই ভিডিওতে একটু কালার কারেকশন বা একটু এটাকে দেখেন, এই যে এখানে আবার ক্লিক দিলে এটা মানে পুরো ক্যানভাসটা দেখাবে, ঠিক না? তো আমরা চাচ্ছি যে এটাকে আরেকটু কালারটা যেন একটু ভালো দেখায় আর কি, বা ফিল্টার দেখি। এই যে দেখেন উপর সাইজে অনেক জিনিস আছে, এখানে দেখেন এই যে এখানে ফিল্টার নামের একটা অপশন আছে, দেখেন ফিল্টার, তারপরে অ্যাডজাস্টমেন্ট। তো এগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমাদের ভিডিওটাকে একটু কালারাইজ করতে পারি আর কি। তো ফিল্টারে ক্লিক দিয়ে দেখি, ফিল্টার দিয়ে যদি হয় তাহলে আমরা আর এত কিছু করবো না, দেখি। তারপরে এখানে ফিল্টার আমরা দেখি কোনটা ভালো, নেচারে ক্লিক দিলে কেমন দেখায় দেখি, তো এরকম দেখায়। আচ্ছা, গোল কোস্টে দিলে এরকম দেখায়। তো আমরা আপাতত ফিল্টার না ইউজ করি, ওই যে অ্যাডজাস্টমেন্টটা এখানেও পাবেন, আবার এই যে অ্যাডজাস্টমেন্ট এইখানেও পাবেন, দুই পাশে, ওই পাশে আছে, ঠিক আছে, এই পাশে আছে। এটা হচ্ছে কাস্টম অ্যাডজাস্টমেন্ট। তারপরে এখান থেকে কালার, এটা একটু জটিল, হ্যাঁ ঠিক আছে, আমি সহজটা আপনাকে দেখাই। তো আমি এই যে মিডিয়াতে গেলাম, ভিডিওটা সিলেক্ট করলাম, এরপর দেখেন এই যে ডান পাশে এখানে যে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে আমার, এই যে দেখেন, হ্যাঁ এইখানে ক্লিক দেবো। দেওয়ার পর একটু নিচে যাব, দেখবেন এখানে এই যে স্যাচুরেশন লাইট, আপনি কি করবেন এখানে এক্সপোজারটা একটু বাড়িয়ে দেবেন। এক্সপোজার যে একটু বাড়ালাম, এই যে দেখেন আলো আসলো। কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেব, হাইলাইটটা একটু বাড়িয়ে দেব, তারপরে শ্যাডোটা একটু বাড়িয়ে দেব। এখন দেখেন ভিডিওটা মোটামুটি একটা মানে যে কালারটা এখন একটু আগের থেকে ব্রাইট হলো আর কি। তো আমরা দেখি ভিডিওটা আসলে আমাদের ছবি যখন আঁকা তখন কালারটা কেমন। হ্যাঁ, এখন মোটামুটি যে কালারটা ঠিকঠাকই আছে। তো ধরেন আমাদের কালারাইজিং শেষ। এখন যেহেতু আমরা এই ড্রয়িং টাইপের ভিডিও, এই কারণে কি করতে হয়, আমাদের ড্রয়িং থেকে সবসময় আপনার একটা থাম্বনেল নেওয়ার চেষ্টা করা লাগে। তো এটা ধরেন আমার পূর্ণাঙ্গ ছবি, তো এটাকে এইখান থেকে একটা স্ন্যাপ নেওয়া লাগবে আর কি, স্ন্যাপশট বা স্ক্রিনশট যেটাকে বলে। তো এটা নেওয়ার জন্য আপনি এই যে উপরে দেখেন একটা অপশন আছে এখানে, হ্যাঁ একটা অপশন আছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে মিডিয়াতে আমি এটা দেখতেছি, দাঁড়ান। মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে কীভাবে যেন একটা স্ক্রিনশট নেই, আমি এখান থেকে এটা না ডিফল্ট ভার্টিক্যাল আর্টিভিটস রিসেট কারেক্ট। আচ্ছা, ডিফল্টে গেলাম, কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট কীভাবে জানি, কালার এক্সপোর্ট, ওই যে সরি স্যার পেয়েছি, দেখেন এই যে এখান থেকে ধরেন এটা আমি থাম্বনেইলে রাখবো আর কি, ফটোশপে পরে কাজ করব। তো এটার জন্য এখানে ভিডিওর শেষে বা যেখান থেকে আমি নিতে চাই, যেহেতু আমার এখানে কমপ্লিট ছবিটা, এই কারণে এটা এখানে রেখে এই যে দেখেন 3 ডট মানে বোঝা যায় না, কিন্তু এখানে নিলে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখেন এখানে একটা 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখেন লেখা আছে এক্সপোর্ট স্টিল ফ্রেমস, ঠিক আছে, এখানে একটা ক্লিক দেবেন। এই যে দেখেন দেওয়ার পর এখানে পিএনজি আছে, পিএনজি করে দেবেন। এটাকে আমি ডেস্কটপে রেখে দিই, কারণ আমার কাজে লাগবে এটা। ডেস্কটপে রাখলাম, এটার একটা নাম দিলাম কি যে থাম্বনেল বা এরকম একটা নাম দিলাম আর কি, থাম্বনেলস দিয়ে। এখানে রেজুলেশন 1080 আছে, আমরা 4K-তে নিলাম, মানে সর্বোচ্চটা নেওয়ার পরে এক্সপোর্ট করে দেব। তার মানে এই ছবিটা এখন আমার ডেস্কটপে আছে, একটু দেখাই। এই যে দেখেন আমার ডেস্কটপে চলে আসছে, এই যে চলে আসছে। হ্যাঁ, এখন এটাকে আমরা ফটোশপে একটু কাজ করে পরে থাম্বনেল বানাবো ভিডিও এডিট করার সময়। আচ্ছা যাক, তো এখন তো আবার আমরা এখানে চলে গেলাম। তো এখানে দেখেন এটাকে আমাদের এই যে মানে ফ্রেমটা ছোটো দেখাচ্ছে, এটাকে আপনি এখানে মাউস নিয়ে ড্র্যাগ করে টান দিয়ে বড় করতে পারবেন, ঠিক আছে, এটা সুবিধা অনুযায়ী করা যায় আর কি। তো বড় করলাম।
এখন এখানে আমরা আপাতত হ্যাঁ বলেছিলেন একটু স্পিড বাড়ানোর জন্য। তো স্পিড বাড়ানোর জন্য কি করব, ভিডিওটাকে সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করার পরে যে উপরে আছে এখানটা একটু বের করে দেখেন বিষয়টা, দেখেন এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখেন লেখা আছে এই যে একদম উপরে এখানে, এই যে এখানে স্পিড লেখা আছে, এই যে দেখেন স্পিড। তো আমরা কী করবো, এই স্পিড একটু ক্লিক দেবো। স্পিডে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এই যে স্পিডটা লেখা আছে, আমরা এটাকে কী করবো 1.5 যদি বাড়িয়ে দিই, দেখেন এখানে আমরা যদি লিখে দিই 1.5, তাহলে ভিডিও সাইজ একটু ছোটো হলো এবং দেখেন কত হলো 6 মিনিট থেকে 4 মিনিটে চলে আসছে। তো এখন একটু এটা ভিডিওটা ফাস্ট দেখাবে। আপনি চাইলে আরও দ্রুত বাড়িয়ে দিতে পারেন। তো আমরা যদি আরেকটু বাড়িয়ে দিই স্পিড, দেখেন তো এই ভিডিওগুলো স্পিড বাড়ালে 2 দিই, যদি আমরা 2x করে দিই তাহলে কেমন দেখা, দেখেন কারণ এই ভিডিওগুলো একটু স্পিড করে দিলে মানুষ দেখে আর কি তাড়াতাড়ি। হ্যাঁ এখন কত হলো 3 মিনিট, দেখেন 6 মিনিটের ভিডিও 3 মিনিট হয়ে গেল। এখন কিন্তু দেখেন এই যে একটু দ্রুত দেখাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু ভালো, এই ভিডিওগুলো দ্রুত হলে মানুষ দেখে মজা পায় আর কি। তো এতটুকু রাখলাম। তো এখন ধরেন আমার মোটামুটি কাজ, এডিটিংয়ের কাজ, এখানে দেখি প্রথম থেকে কি কিছু বাদ দেওয়া যায় কিনা। আমি একটু এটাকে কন্ট্রোল ধরে মাউসের হুইল ঘোরালে এটা যে ছোটো বড় করতে পারবেন, ঠিক আছে। তা দেখি এখান থেকে আমরা শুরু করি। তো ধরেন এখান থেকে শুরু করার জন্য এই যে এতটুকু জায়গা আমরা কেটে দেবো, এটাকে সিলেক্ট করে এখানে আছে স্প্লিট, এখানে যদি ক্লিক দিই তাহলে দেখুন 2টা ভাগ হয়ে যাবে। পরে এটাকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক দিলেই এটা স্প্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে শুরু হবে ভিডিও। তো ভিডিও শুরু হচ্ছে, তারপরে ধরেন আঁকতে আঁকতে হ্যাঁ এখানে ধরেন শেষ। তো এখানে যদি কোনো মানে বা কি বলে অন্য কোনো অপশন যদি মানে বা বাড়তি কিছু জিনিস থাকলে আপনি এইভাবে কেটে নিতে পারবেন। তো এখান থেকে আর কিছু কাটছি না, যেহেতু আশা করি যে এখানে আর বাড়তি কিছু নাই। এখান থেকে প্রথম দিকে একটু সমস্যা ছিল। আচ্ছা আমি একটু ভিডিওটা দেখে নিই আগে। হ্যাঁ না সমস্যা নাই, মানে প্রথম যে সমস্যা ছিল এটা মনে হয় ডিলিট করে ফেলেছি। ভিডিওটা দীর্ঘ হলো, একটু অপেক্ষা করেন। হ্যাঁ দেখা যাক কতটুকু করা যায়। আচ্ছা কতটুকু হলো এটা, আচ্ছা 12 মিনিট, ওকে। তো আশা করি এখন আর এখানে সমস্যা নেই, ঠিক আছে। এখন আমরা কি করব, ভিডিওতে একটা সাউন্ড মিউজিক দেবো। তো ক্যাপকাট থেকে কিছু মিউজিক আছে যেটা ইউজ করলে আপনার কোনো সমস্যা নেই আর কি, মানে কপিরাইট ফ্রি। এরপরে ইউটিউব থেকে আরেকটা ভিডিওতে দেখাবেন ইউটিউব থেকে কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন। যেহেতু আমরা ক্যাপকাটে পাচ্ছি তো ইউটিউবে আমাদের না গেলেও চলবে। তো আমরা কী করবো, এই যে দেখেন ক্যাপকাটের উপরের দিকে এখানে এই যে অডিও নামে একটা অপশন আছে, এই যে অডিও। তো আপনি অডিওতে ক্লিক দেবো, দেওয়ার পরে দেখেন এই যে মিউজিক লেখা আছে। হ্যাঁ মিউজিক, নিউ ইয়ার, ভিআইপি হট, সিনেমা, ব্লগ। তো এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে যে কোনো একটা কি বিট টাইপের দিয়ে দেখি কেমন শুনে দেখবো আসলে কোনটা ভালো লাগে আর কি। না ভালো লাগে না, হ্যাঁ এটা ভালোই লাগলো, খারাপ না। এটা মিউজিকগুলো দেখবো আর কি, যেটা ভালো লাগে ইউজ করা যাবে। এটা কি লফি টাইপের, আচ্ছা এটা না, এখানে কোনটা যেন ভালো লেগেছিল, ভালো এইটা মনে হয়। এটা মানে এটা না, ওই পপ থেকে দেখি তো খুঁজে পাই কিনা এটা কেমন লাগে। এগুলো ইউজ করা যাবে, হ্যাঁ কপিরাইট ধরবে না এগুলো। এটা দিই, এটা মানে ক্রিসমাসে যাই তো এটা দিলাম ধরেন। এই যে দেখেন এখানে কিন্তু আমি প্লাসে ক্লিক দিলেও আসবে, অথবা আমি ড্র্যাগ করে কিন্তু এখানে নিয়ে আসছি। এনে এটাকে যেহেতু ভিডিওর বাইরে, তো এটাকে কি করব, এইখানে দেখবেন নেওয়ার পরে এবার টেনে নিয়ে আসতে হবে। পরে এই যে অডিওটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফেড আউট নামে একটা অপশন আছে, ফেড আউট করে দেবেন। ফেড আউট মানে হচ্ছে ভিডিও গান চলতে 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 ধীরে ধীরে শেষ হয়ে যাবে, এরকম শেষ হবে আর কি। তো এখানে আপনি ইচ্ছা করলে এই যে ওইরকম সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমি যতটুকু আছে একটু বাড়াই দিলাম আর
কারণ এটা কি বলে এখান থেকে আবার ফ্যাড ইনও করে দিতে পারেন। এই যে অডিওটা সিলেক্ট করে এই ফ্যাড ইনে ক্লিক দিলেই মানে আস্তে আস্তে শুরু হবে এরকম আর কি। যাক, আশা করি এতটুকু পারবেন, এটা কোনো সমস্যা নেই। এরপরে এখন ধরেন আমরা চাচ্ছি যে এখানে আরও কিছু অ্যাড করতে, যে এই যে নিচে দেখবেন ভিডিওর সাবস্ক্রাইবার বাটন বা সাবস্ক্রাইব নাও, লাইক, শেয়ার, এটা শেয়ার করার জন্য কি করবেন, ধরেন আমি এখানে রাখতে চাচ্ছি, ভিডিওর কোন অংশে রাখবো, এখানে অথবা এখানে, মানে যে সাদা অংশটা এখানে আমি রাখতে চাচ্ছি। তো তখন আমরা কি করতে পারি, এই যে স্টিকারে যাবেন, এই যে দেখেন উপরে স্টিকার লাগা আছে, এখানে যাবেন, যাওয়ার পর এখানে এই যে দেখেন সাবস্ক্রাইব কমেন্ট লেখা আছে। তো সাবস্ক্রাইব বাটন যেটা, এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবেন। দেখেন বড় দেখাচ্ছে, ওই যে ডান পাশে আবার স্কেল লাগা, তো এটাকে ছোটো করে দেবেন। ছোটো করে দিয়ে এখানে যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো সাইডে বা এক জায়গায় দিয়ে দেবেন। তাহলে দেখেন এখন ভিডিওটা চললে কেমন দেখায়। আবার এটা অ্যানিমেশন না, তো আমি একটা অ্যানিমেশন টাইপের ধরেন সাবস্ক্রাইবার বাটন দিব। তো এখান থেকে আমরা কি করব, স্টিকার থেকে অ্যানিমেশনের কিছু আছে, এটা দাঁড়ান দেখি একটু, এখানে আপনি খুঁজতে পারবেন যে এখানে যদি লেখেন যে সাবস্ক্রাইবার বাটন, এই যে সাবস্ক্রাইবার বাটন, এখানে উপরে ক্লিক করে খুঁজতে পারবেন। দেখেন এইগুলো হচ্ছে অ্যানিমেশন টাইপের আর কি, এই যে নাড়াচাড়া করতেছে, হ্যাঁ, এই যে এইটা সাবস্ক্রাইব। তো এটাই ধরেন আমি নিব, এটা এখানে এনে ছেড়ে দিলাম, একটু বড় করে দিলাম, ধরেন এই যে দেখেন। তাহলে এটাকে আমি সিলেক্ট করে স্কেলটা একটু ছোট করে এখানে দিয়ে দিলাম। তো যখন এখানে এই পর্যন্ত আসবে ভিডিওটা, তখন কি হবে দেখেন ওই লেখাটা আসবে। আমি মিউজিকটা একটু অফ রাখছি আর কি, হ্যাঁ, দেখেন। তো ধরুন এতটুকু আমি দেখানোর পর এটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে আবার এখানে একটা দিয়ে দেব, আবার ধরেন এই শেষের দিকে দিয়ে দিলাম, হ্যাঁ। এই তো এই যে 3টা সাবস্ক্রাইবার বাটন হয়ে গেল আর কি। এখানে আসলেই এটা লেখা আসবে যে সাবস্ক্রাইব নাও আর কি। তো ধরেন এখন ভিডিও এডিটিংয়ের কাজ আরও অনেক কিছু অ্যাড করা যায়, কারণ এগুলো তার বেশি কিছু অ্যাড না করলেই ভালো, ড্রয়িং রিলেটেড। তো ধরুন আমার ভিডিওর কাজ শেষ, এডিটিং, হ্যাঁ। এখন কি করব, এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এই যে দেখেন উপরে এই যে ডান পাশে এখানে এক্সপোর্ট লেখা আছে, এই যে এটা, এই যে এক্সপোর্ট লেখা আছে, হ্যাঁ। তো এইখানে আমরা ক্লিক দিব, দেওয়ার পরে এটার একটা নাম দিব, ধরেন ড্রয়িং, আপাতত একটা যে কোনো নাম দিলেই হবে, ঠিক আছে, ড্রয়িং। আচ্ছা, ড্রয়িং নাম দিয়ে এই যে দেখেন এক্সপোর্ট টু, এটা কোথায় করব আমি, তখন ডেস্কটপ দেখা দিলাম, সিলেক্ট করলাম, 1080 সব কিছু ঠিক থাকবে, জাস্ট ফ্রেম রেটটাকে এখানে 30 থেকে 60 করে দেবেন, তাহলে ভিডিও সাইজটা বড় হবে। তারপরে এক্সপোর্টে ক্লিক দেবেন, ঠিক আছে। তো এক্সপোর্টে এটা হচ্ছে আপনার ভিডিওর উপর নির্ভর করবে কতটুকু দ্রুত মানে এক্সপোর্ট হবে আর কি, হ্যাঁ। তো আমি এটাকে একটু পজ করে দিচ্ছি, হ্যাঁ স্যার। দেখেন এই যে এক্সপোর্ট হওয়ার পর এরকম থাকবে, পর আমি ক্যান্সেল করে দেব এটাকে, যে উপরে লাল ক্রস বাটনে ক্লিক দিয়ে এটাকেও আমি ক্লোজ করে দিলাম। তো এটার আমার কাজ শেষ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আসল ভিডিও আর কি, 173 MB হলো 3 মিনিটে, ঠিক আছে। ওই যে একটু প্লে করে দেখি, সাউন্ড কমিয়ে দিলাম আর কি। ওকে, ধরেন এটা এখন আমি কি করব, এই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড দেব, ঠিক আছে। তো আমি ধরেন এই যে আপনার চ্যানেলে গেলাম, ইউটিউব, কোথায় ইউটিউব, আচ্ছা ধরেন গেলা, এই যে এটা হচ্ছে আপনার চ্যানেল। তখন আপনি কি করবেন, ওই যে লোগো এখানে ক্লিক দিয়ে দেখবেন এই যে ইউটিউব স্টুডিও, হ্যাঁ, এই ইউটিউব স্টুডিওতে ঢুকবেন। ঢোকার পরে এটা এখন প্রথম দেখাচ্ছে আর কি, পরে আর দেখাবো না। দেখানোর পর দেখেন যে একদম আপনার ব্ল্যাঙ্ক আর কি, ঠিক আছে। তখন আপনি কি করবেন, এই যে উপরে দেখেন এই ডান পাশে এরকম লেখা তীরচিহ্ন আপলোড ভিডিও, আশা করি এগুলো জানেন, তারপরেও একটু দেখাচ্ছে আর কি। এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে আপলোড সিলেক্ট ভিডিও, আপনি এভাবেও দিতে পারবেন, অথবা এটা এখান থেকে ভিডিও ড্রাগ করে নিয়ে ওইখানেও ছাড়তে পারেন। তো আমি এভাবে দেখাচ্ছি, এখানে যে ক্লিক দিয়ে ভিডিওটা সিলেক্ট করবো, এই যে ড্রয়িং, ঠিক আছে, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন দেখেন ভিডিওটা আপলোড হচ্ছে, এই যে দেখেন এখানে আপলোডিং। আমার এখানে কিন্তু মোটামুটি ভালো স্পিড দেখায়, আপলোড স্পিড, বুঝছেন, নারায়ণগঞ্জের থেকে ভালো স্পিড ভাই। দেখেন 41-44 Mbps আপলোডিং স্পিড, দেখেন 100 কত জানি আপনার ভিডিওটা, এটা হচ্ছে দেখে তো একটু প্রপার্টিজে যায়, 173 MB ভিডিও, মানে 150 MB ভিডিও। দেখেন এই যে কত দ্রুত আপলোড হয়ে গেল,
এটা মানে নারায়ণগঞ্জ আমি এত স্পিড পাই না টু বি অনেস্ট আর কি। তো ধরেন এখানে ভিডিওটা আমার আপলোড হচ্ছে, এখন আমার কাজ হচ্ছে থাম্বনেল বানাবো। এর আগে আমরা আরেকটা কাজ করি, আমরা এই দিক দিয়ে ভিডিওটা আপলোড হোক, আমরা কি করব আরেকটা উইন্ডো খুলে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমরা কাজ করব আর কি। যে এটা সাইন আপ আপনার আইডি আপনার জিমেল দিয়ে করে দিচ্ছে আর কি, তাহলে আপনি এগুলো খুঁজেই পাবেন যেখানে। আচ্ছা গেলাম, কন্টিনিউ করে নিলাম, ওকে। আচ্ছা আপনার নামে দিয়ে একটা শো কীভাবে লেখেন, আচ্ছা শো হেল রান, এগুলো ব্যাপার না আর কি। হ্যাঁ বার্থডে এটা একটা আন্দাজে দিচ্ছে আর কি, এটা দেওয়া লাগে এই আর কিছু না। আচ্ছা এই যে দেখেন চ্যাট জিপিটি চলে আসছে। তো এটা পরবর্তীতে ব্যবহার করার জন্য আপনি কী করবেন, ওই যে এখানে উপরে স্টার মার্ক আমি আশা করি জানেন, তারপর দেখাচ্ছে ডোন্ট মাইন্ড, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে অল বুকমার্ক দিয়ে না দিয়ে কী করবেন বুকমার্কস বার্স এটা দিয়ে ডানে ক্লিক দেবেন। এরপরে কী হবে দেখেন, যখনই আপনি ব্রাউজার ওপেন করবেন তখন এখানে পেয়ে যাবেন। ঠিক সেম ইউটিউবটা এইভাবে যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন আর কি সেভ করে। যাক তো আমরা চ্যাট জিপিটিতে গেলাম, এখন চ্যাট জিপিটি থেকে বলবো যে আই ওয়ান্ট টু, অথবা সরাসরি লিখতে পারি যে প্রোভাইড মি এ এঙ্গেজিং, বা যাই লেখা যায় কি, প্রোভাইড মি এঙ্গেজিং ইউটিউব টাইটেল অ্যাবাউট পেন্সিল স্কেচ বানানটা ভুল হয়েছে, আচ্ছা একটু দেখে নি, পেন্সিল স্কেচ ড্রয়িং ভিডিও। কি লাগলাম যে প্রোভাইড মি এঙ্গেজিং ইউটিউব টাইটেল অ্যাবাউট পেন্সিল স্কেচ ড্রয়িং ভিডিও লিখে কি বলে এন্টার দেবেন। দিলে এই যে দেখেন কত সুন্দর একটা টাইটেল দিয়ে দিল, কি মাস্টার দ্য আর্ট অফ পেন্সিল স্কেচিং স্টানিং ড্রয়িং মেড ইজি। এটাকে কপি করবেন, কপি করে কি করব আমি এখানে এসে আমরা এই যে টাইটেলে দিয়ে দিলাম। ওকে এই টাইটেলটা আবার কি করব, যে এখানে আগে তো ডিফল্ট করে কিছু জিনিস রেখেছে, এখানে একটু দুটো এন্টার দিয়ে নিচে নেবে, এটা এখানেও পেস্ট করে দেবেন। দেওয়ার পর দেখেন ভিডিও কিন্তু আপলোড কমপ্লিট। তারপর এখানে যে প্লে লিস্ট, আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিচ্ছি, যে ক্রিয়েট প্লে লিস্ট নিউ প্লে লিস্ট, এখানে এটার নাম কি দেবো পেন্সিল স্কেচ। ঠিক আছে, যেহেতু এটা পেন্সিল দিয়ে যতগুলো স্কেচ হবে এইখানে দিবেন, আর যখন ক্লে দিয়ে দিবেন তখন এইভাবে আলাদা একটা প্লে লিস্ট বানিয়ে নেবেন আর কি। তো ক্রিয়েট দিলাম, দেওয়ার পরে এই ভিডিওটা এই যে ডানে করে দিলাম, ডান। এরপরে শো মোরে যাবেন, এটাই সিলেক্ট করে দিয়েছে আগে, এটাতে কিছু করা দরকার নেই, নো ইটস নট মেড ফর কিডস দরকার নাই। এরপর দেখেন এখানে লেখা আছে একটা অ্যাল্টার্ড কন্টেন্ট। ওই অ্যাল্টার্ড কন্টেন্ট হচ্ছে যদি আপনি এআই দিয়ে বানান তাহলে এস, আর যদি নিজে বানান তাহলে নো। যেহেতু আমাদের ভিডিও নিজের, তাহলে আমরা এটাকে নো দিলাম। এরপর একটু নিচে যাবেন, এখানে কাজ নেই, এই যে দেখেন ট্যাগস, এই ট্যাগসে কী করবো, এখানে তো কিছু ট্যাক্স আছেই ঠিক না, আগের থেকে রেখেছি এটা। এখন আবার এই চ্যাট জিপিটিতে যাব, এখানে আবার কি বলবো, তাকে বলবো যে প্রোভাইড অথবা গিভ মি 20 keywords with comma based on this title in online। ঠিক আছে, এটা লিখে ক্লিক এন্টার দেবো। দেখেন এই যে দেখেন, হ্যাঁ একদম ভাইরাল কিছু ট্যাগ সে দিয়ে দিবে। তো এটাকে আমরা কি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে যে লাল দেখাচ্ছে মানে বেশি হয়ে গেলো, তাহলে আমরা কিছু আগের কিছু কেটে দিব আর কি। এই যে দেখেন কিছু কেটে দিলে মানে 500 ট্যাগ দেওয়া যায় আর কি। ঠিক আছে, তো আরেকটা জিনিস হচ্ছে কি, ট্যাগ এখান থেকে ওই যে চ্যাট জিপিটি থেকে নিতে পারবেন। আরেকটা সহজ উপায় আছে, এটা কি করবেন দেখাই কীভাবে ট্যাগগুলো নেবেন। এই পুরা টাইটেলটাকে কপি করে আমরা একটা উইন্ডো খুলে লিখবো র্যাপিড ট্যাগস। এই যে দেখেন র্যাপিড ট্যাগস লেখার পর এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পরে এই যে একটা সার্চ বাটন আসছে, এখানে আমরা ওই যে যে টাইটেলটা সিলেক্ট করেছিলাম এটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে আমরা ওকে এই যে সার্চ বাটনে ক্লিক দেবো। দেওয়ার পর দেখেন সে আমাকে কি করলো, অনেকগুলো ট্যাগ দিয়েছে। তো এটাকে আমরা কপি করে আমরা ইচ্ছা করলে এখানে কি সবগুলো ডিলিট করে সবগুলো যে ক্রস দিয়ে আবার আমরা যেগুলো কপি করেছি এগুলো দিতে পারে। ঠিক আছে, দেখেন একই জিনিস, কিন্তু এগুলো আপনি খুঁজতে আপনার অনেক সময় লাগবে। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে সঠিক রাস্তা আর কি।
তো এখানে আর কোনো কাজ করার কিছু নাই, আমাদের কিছু দরকার নেই। আমরা কোথায় চলে যাব, ভিডিও এলিমেন্টসে। এখানেও কিছু করার দরকার নেই আপাতত, যেহেতু অন্য ভিডিও নাই। অন্য ভিডিও দেখলে আমরা দিতে পারতাম। ভিজিবিলিটি হচ্ছে আপনি কখন দিবেন, এই যে দেখেন স্কেডিউল। তো আমরা এখানে স্কেডিউলে এসে আমরা কী করবো, ধরেন আজকে তারিখে দিব। তো এখান থেকে 28 তারিখ, আজকে যেহেতু 28 তারিখ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে যাব, কয়টায় দিব আমরা, বাংলাদেশি সন্ধ্যা টাইম 7টায়। তো 7টায় সে কী করবে, শিডিউল করে দিলে সে অটোমেটিক এটা পাবলিশড হবে আর কি। ঠিক আছে, তো আমরা তো এখন পাবলিশ করতে পারছি না, শিডিউল করতে পারছি না কেন, আমাদের থাম্বনেল নাই। এই যে হাতের একটা থাম্বনেল দেখা যাচ্ছে দেখেন, এটা আমরা দিতে পারতাম, কিন্তু আবার দেখেন এখানে অটো জেনারেটে যদি ক্লিক দিই তাহলে এরকম দেখায় যে কোনটা দিবেন। হ্যাঁ এরকম। তো আমরা চাচ্ছি না, আমরা আর একটু মানে নিজেরা করব। ঠিক আছে, তো এটা এখানে থাকুক। আমরা ফটোশপটা ওপেন করে নেব। এই যে ফটোশপটা ওপেন করে নেব। তো ফটোশপে যদি কাজ না পারেন একটু শিখে নেবেন আর কি। হ্যাঁ, আর অথবা এখান থেকে ইউটিউব যেটা সাজেস্ট করবে এটাও দিতে পারেন আপনি থাম্বনেল হিসাবে, কোনো সমস্যা নেই আর কি। ফটোশপে গেলাম, ক্রিয়েট নিয়ে যাব। তো এখানে দেখেন পিক্সেল দেব 1920, 1080, রেজুলেশন থাকবে 30। ঠিক আছে, এই মিম একটু আস্তে কথা বলতে বলো। মিম, আমি ভিডিও করতেছি। আচ্ছা, তো পরে কি করবেন দেখেন, এই যে এখানে আসবেন, হয়তো আপনার এখানে পিক্সেল থাকবে না। হ্যাঁ, আপনি ফটোশপ ওপেন করার পর পিক্সেল না থাকলে ইঞ্চি থাকতে পারে, আপনি পিক্সেলটা সিলেক্ট করে নেবেন। এরপর এটাকে দিবেন ওয়েট দিবেন 1920, আর হাইট দিবেন 1080, রেজুলেশন রাখবেন 300। তারপরে ক্রিয়েটে ক্লিক দিবেন। তারপরে এরকম একটা উইন্ডো আসবে। ঠিক আছে, আসার পরে আমরা কি করব, ফাইলে যাব। ফাইল থেকে যে দেখেন প্লেস এমবেডেড, ঠিক আছে, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে আমরা ডেস্কটপে যাব। ওই যে আমরা একটা স্ক্রিনশট নিয়েছিলাম ক্যাপকাট থেকে, এই যে স্ক্রিনশটটা, এটাকে আমরা এখানে প্লেস করে দেব। এই যে দেখেন এটা। ঠিক আছে, তো এটাকে আমরা আরেকটু কালার করতে পারলে ভালো হতো। যাক, এটাকে আমরা কি করতে পারি দেখেন, এটা কিন্তু সাইজটা ঠিকই আছে, কারণ ওই যে ওই মানে 16:9 যেটা, এটা মানে 1920, 1080 একই সাইজ, এই কারণে এরকম হলো আর কি। তো এটাকে দেখে আমরা একটু কালারাইজ করতে পারি কিনা। তো এটা সিলে থাকা অবস্থা, এখান থেকে আমরা দেখেন এই যে এই বাটনটাতে ক্লিক দিলে উপরে লেখা আছে এক্সপোজার। এখান থেকে আমরা কি করব, হালকা একটু এক্সপোজারটা বাড়িয়ে কমিয়ে দেখবো আর কি কেমন দেখায় আর কি। হ্যাঁ, এই যে দেখেন, মানে ভিডিও কোয়ালিটিটা আরেকটু ভালো হলে আর কি এটা ছবিটাও আমাদের অনেক ভালো আসতো আর কি। যাক, এরপরে ধরেন এখান থেকে যদি আমরা এই যে হিউজ অ্যান্ড স্যাচুরেশনে যাই, এখান থেকে একটু কালারাইজ দেখি করে কেমন দেখায়, কোনটা ভালো দেখায়। এই একটু সাদা থাকলে মনে হয় ভালো লাগবে আর কি। আচ্ছা, এরকম এটা দিলে আবার সাদাটা একটু এরকম রাখতে পারি। আচ্ছা, যাই হোক, এখানে আসলে ওই যে বললাম না, মানে এটাকে কাজ করতে গেলে আপনার দেখা যায় যে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ হাই কোয়ালিটির ইমেজ হলে, হাই কোয়ালিটির ভিডিও হলে ভালো হতো। আমরা আপাতত একটা টেক্সট লিখে দেবো আর কি। তো এখন ধরেন যে দুই পাশে আছে, এটাকে আর কিভাবে কালো করা যায় দেখেন, এরকম ছিল, এরকম এটাই মনে ভালো। এটা হিউজ আসে বাদ দিয়ে এটাই একটু ভালো দেখাচ্ছে আর কি। তো এখন দেখেন দুই পাশে ওই যে টেবিলের এটা দেখাচ্ছে। তো এটাকে আমরা কি করব, এটাকে বড় করে দেব, মানে কেটে দিব আর কি। তো এটা কন্ট্রোল-T দিলেই এরকম একটা অপশন আসবে। পরে আপনি ইচ্ছা মতো চারপাশে টেনে, এই যে দুই পাশে টান দিলে কি হবে, এটা কেটে যাবে আর কি। এই যে দেখেন, ওকে, এতটুকু থাকুক। এইখানে আমরা একটা ছোটোখাটো কিছু লিখে দিই আর কি। হ্যাঁ, মানে মন্দের ভালোটা আর কি, এর থেকে আর ভালো এটাতে মানে হবে না আর কি। যাক, আমরা এখানে কি লিখবো, ধরেন এখানে যে পরে টি বাটনটা আছে না, এই টিতে একটা ক্লিক দেবেন। টিতে ক্লিক দিয়ে এখন আমরা এখানে কি লিখতে পারি আসলে, ধরেন লিখলাম যে মাই ফার্স্ট মাই ফার্স্ট, পরে এটাকে কপি করে করলাম কি স্কেচ, বানানটা একটু দেখ, KETCH মেবি। আচ্ছা, স্কেচ বানানটা একটু নিয়ে নিই। আচ্ছা, প্রয়োজনীয় এই যে স্কেচ বানানটা কপি করে ধরেন এটাতে দিয়ে দিলাম। এখন এটার শেষে ধরেন আমি একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিলাম, সুন্দর লাগলো। তো এটাকে একটু যদি সরিয়ে দিকে আনি তাহলে ওনার একটু বেটার লাগে আর কি। ওকে,
এখন ধরো এই যে মাই ফার্স্ট স্কেচ, এখন এই ফন্টগুলো আপনি তো জানেন এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটাকে ধরেন অন্য কালার দিই, যেখানে দিলে কালার সাদার মধ্যে লালটাও ভালোই লাগে, খারাপ না, এটাই থাকলো। আর স্কেচটাকে যদি আমরা একটা ভিন্ন কালার দিই, আইকেছি মানে হলুদ দিলে খারাপ দেখা যায়, কালো দিলে সুন্দর দেখা যায়। হ্যাঁ, মাই ফার্স্ট স্কেচ, এটার নিচে আমরা আবার এই যে এফএক্স থেকে আমরা একটা ড্রপ শেডো দিতে পারি। ড্রপ শেডো দিলে এটা বেশি হয়ে যায়, তো আমরা একটু কমিয়ে দিই। এগুলো কাজ একটু আধটু মানে শেখা লাগবে আর কি, ফটোশপের কাজ একটু শিখতে হয়, কিছুটা শিখে নেবেন আর কি। ওই কিছুদিন কাজ করলে দেখবেন পরে ভালো লাগবে। ওকে গেল। এখন কালোর মধ্যে কালোটা একটু বেশি খারাপ দেখা যাবে আর কি, ওই যে, তো কালোর মধ্যে আমরা আবার সাদা দিতে পারি, অথবা কালোর মধ্যে হলুদ দিতে পারি। হলুদ দিলাম, দিয়ে একটু ডিস্টেন্সটা বাড়িয়ে দিয়ে দেখি কেমন দেখায়। এই তো মোটামুটি মানে মাই ফার্স্ট স্কেচ দিলাম। অথবা আমি যদি এরকম করে যে মাইটা আলাদা রাখলাম, ফার্স্টটাকে কেটে দিলাম, এটা হচ্ছে আপনার রুচি আর কি, আপনি যেভাবে সাজাবেন এটা তো জানেন, এটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এটাকে একটু বড় করে দিলাম, ধরেন দিলাম, দেওয়ার পরে এখন ওই যে মাই ফার্স্ট লেখাটা এখানে পেস্ট করে দিলাম। ফার্স্টটাকে একটু বড় করে দিই, এই তো, মানে যেমনে সুন্দর লাগে আপনার কাছে আর কি। তো লালের মধ্যে এটা বর্ডারটা ড্রপ শেডোটা আবার সাদা ভালো লাগে বেশি আর কি। এই যে দেখেন, লালে সাদা দিলে বোঝা যাবে না, কিন্তু একটু বাড়িয়ে দিলে এটা একটু অন্যরকম। আবার স্ট্রোক দিতে পারেন, এটার মধ্যে যদি একটা সাদা স্ট্রোক দিয়ে দিই তাহলে দেখবেন এটার অন্যরকম। এই যে ইনসাইড না, এটা আউটসাইডে দিই, এই যে দেখেন আউটসাইড। এখন যদি আবার এটাতে একটু ড্রপ শেডো দিই কালো, তাহলে আবার ভালো লাগবে। এই যে দেখেন, হ্যাঁ, ডিজাইন ভাই শেষ নাই, জানেনি ডিজাইন অনেক কিছু মানে বেরি করে এটা নিজের। এখন ধরেন এই তিনটা ফন্টই আমি যদি একবারে সিলেক্ট করি, মাই এখান থেকে সবগুলো একসাথে, সরি মায়ের থেকে পরে কোথায় যাব, শিফটে সব সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে আবার আমি ইচ্ছা মতো বড় করে নিলাম। দেখেন, এই তো বড় করে নিলাম। এখন দেখেন এই যে এক্সপোজারটা ছিল, এই এক্সপোজারটা সবার উপরে নিয়ে যাব, তাহলে আমার ফন্টগুলো একটু হাইলাইট হবে। এই যে দেখেন, এখন এইটা অফ করে দিলে কেমন দেখায় এরকম, আর এটা দিলে একটু মানে ব্রাইট দেখায় আর কি। তো এই ফন্টগুলো আর একটু একটু উপরে তুলে দিই, এটার একটু উপরে নিয়ে যায়, উপরে নিলাম। আচ্ছা থাকো, ওকে। এখন এটাকে সেভ করবো কীভাবে দেখেন, এই যে ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজে যাব, এক্সপোর্ট অ্যাজে থেকে এটা পিএনজি করে দেবো। তো আবার লক্ষ্য রাখবেন, পিএনজি বা জেপিজি যাই করেন, পিএনজি করলে এখানে দেখবেন আবার 2 MBর বেশি যেন না হয়, যে এই পাশে এখানে 2 MBর বেশি হলে কিন্তু আপলোড করা যাবে না। ওকে, তো আমি এক্সপোর্ট দিলাম, দেওয়ার পর এটা ডেস্কটপে দিলাম, ডেস্কটপে নাম ইচ্ছা মতো আপনার দিতে পারেন, সেভ দিলাম, কেটে দিলাম। ওকে, আপনি ইচ্ছা করলে এটা সেভ রাখতে পারেন পরের জন্য, আমার দরকার নেই, কেটে দিলাম। এখন দেখেন আবার কোথায় চলে যাবো, ওই ভিডিওতে দেখাতে কতক্ষণ হলো, আচ্ছা আধা ঘন্টা, সমস্যা নেই। এই যে আবার সেই ভিডিওতে আসলাম, আসার পরে দেখেন ওই যে ডিটেলস প্রথমে আসবে, আসার পরে নিচে এই যে দেখেন থাম্বনেল লেখা, আপলোড ফাইল, এই আপলোডে ক্লিক দেবেন। আমরা যে থাম্বনেলটা বানালাম এই যে এটাকে আপলোড দিয়ে দিলাম, দেওয়ার পর এখন দেখেন মোটামুটি একটু ভালো দেখাচ্ছে আর কি, হ্যাঁ খারাপ না। তো এখন আমাদের কাজ তো সব কিছু শিডিউল করা, আজকে 7টায় পাবলিশ হবে, এই যে শিডিউল দিয়ে দিলাম, বাস আমার কাজ শেষ। শিডিউল দিয়ে ক্লিক দেওয়ার পরে অপেক্ষা করবেন, ক্লোজ দিবেন। এরপর ওই যে যখন কন্টেন্টে যাবেন, এই যে দেখেন শিডিউল লেখা থাকবে যে কয়টার সময় পাবলিশ হবে, আর এটা দেখতে কেমন দেখা যাবে, ঠিক আছে। এখন ইচ্ছা করলে এখান থেকে যদি আপনি ভিউ অন ইউটিউবে যান, তখন কিন্তু এই যে আপনি দেখতে পারেন, কিন্তু প্রাইভেট তো অন্য কেউ দেখতে পারবেন, ঠিক আছে। এটা শিডিউল করা, তো না দেখায়, নিজের ভিডিও না দেখায় ভালো নিজের। তো এটা আর কি এরকম, তো যে দেখেন থাম্বনেলটা দেখায়, অনেকেই থাম্বনেল দেখে ক্লিক করবে, আর যেহেতু 3 মিনিটের ভিডিও আশা করি কিছু হলো ভিউ হবে। তবে হতাশ হবেন না, আমি দেখেন যখন ভিডিওটা পাবলিশ হবে তখন এখানে ভিডিও ড্যাশবোর্ডে দেখতে পারবেন, এর আগে কন্টেন্টই থাকবে আর কি। আর এরপরে অ্যানালাইটিক্সে যখন যাবেন ভিডিও পাবলিশও দেখতে পারবেন, এটা 1 2 দিন পরে দেখাবে কোথা থেকে আসছে, কোথা থেকে ভিউ হচ্ছে, এরকম আর কি। তো হতাশ হবেন না, আপনি ভিডিওটা রেকর্ড করার সময় জাস্ট RRR বা ল্যান্ডস্কেপ যেটাকে বলে ওইটা, এই যে দেখেন এখানে কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে, কারণ মানে এটা কপিরাইট ফ্রি আর কি, মিউজিক, কোনো সমস্যা নেই। তো এইভাবেই কাজ করতে থাকেন, আর হতাশ হওয়ার কিছু নেই। আমি আপনাকে তো বলেছিলাম আগে যে 100টা ভিডিও আপলোড দেবেন, মনে করেন যে একটা ভিউ পাবেন না, তারপরেও থামা যাবে না, তাহলেই আশা করি মানে ভালো কিছু পাবেন আর কি, ঠিক আছে।
এরপরে যখনই প্রবলেম হবে আমাকে অবশ্যই নক দিবেন। আমি এই এরপরে ডিলিট করে দিলে আর কোনো সমস্যা নেই, যেহেতু আপনি আপলোড করে ফেলেছেন, ঠিক আছে। তারপর আমার ফাইলে থাকবে, আমি এখানে রেখে দিলাম। তো এরপরও যদি কোনো সমস্যা থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই নক দিবেন যে কোনো সময়। আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাকে হেল্প করবো, ঠিক আছে।